আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা চ্যাপ্টার 3 এর কিছু বোর্ড কোশ্চেন সমাধান করব। তো এখন যে কোশ্চেনটার সমাধান দেখব সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 25 এর। তো দেখো ময়মনসিংহ বোর্ড 25 এর কোশ্চেনটা আসলে কিভাবে আসছে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এই কোশ্চেনটা আসলে কিভাবে এখানে দেয়া আছে। তো দেখো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ফাংশন দেয়া আছে। তো ফাংশন থেকে হয়তোবা আমাদের কোনো কাজকর্ম করতে হবে। তো দেখি আসলে কি কাজগুলো এখান থেকে সমাধান করতে হয়। তো দেখো এখানে বলছে এক্স ইকুয়াল একটা ফাংশন, এই যে ফাংশনের মানটা ক নম্বর কোশ্চেনটা বলছে ভাইয়া বুলিয়ান পূরক কি? বুলিয়ান পূরক জিনিসটা কি? পূরক হচ্ছে মানে বিপরীত। পূরক কি ভাইয়া? পূরক মানে হচ্ছে বিপরীত। পূরক মানে বোঝানো হয় বিপরীত। অর্থাৎ বুলিয়ান পূরক বলতে বুলিয়ান যোগের ক্ষেত্রে 0 থাকলে 1 হবে এবং 1 থাকলে 0 হবে, এটাই হচ্ছে বুলিয়ান পূরক। আবারও বলি ভাইয়া, পূরক মানে বিপরীত। তো বুলিয়ানে আমরা হচ্ছে দুইটা সংখ্যা পাই, একটা হচ্ছে 0 1। তো বুলিয়ান পূরকের ক্ষেত্রে যদি 0 থাকে সেটা হয়ে যাবে 1 এবং 1 থাকলে সেটা হয়ে যাবে 0, অর্থাৎ 0-এর মান 1 এবং 1-এর মান 0, অর্থাৎ বিপরীত কাজ করে যেটা, সেটাকে বলা হয় বুলিয়ান পূরক। তারপরে খ নম্বর কোশ্চেনটা দেখো, এখানে বলছে দুই থেকে 4 লাইন ডিকোডার ব্যাখ্যা করো। এটা কিন্তু আমাদের সিলেবাস বহির্ভূত একটা বিষয়, অর্থাৎ ডিকোডার কিন্তু আপাতত তোমাদের সিলেবাস থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো গ নম্বর কোশ্চেনটা বলছে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। অর্থাৎ আমাকে এখানে যে একটা ফাংশন দেওয়া আছে এ বার বিসি প্লাস এ বি সি বার এ বি বার সি প্লাস এ বি, এই ফাংশনটার এখন আমাকে সত্যক সারণী তৈরি করতে হবে। আচ্ছা, এটাও করব। তারপর দেখো ঘ নাম্বার কোশ্চেন বলছে উদ্দীপকে প্রদত্ত ফাংশনটির সরলীকৃত মান শুধু নর গেট দিয়ে বাস্তবায়ন করো। অর্থাৎ যেই মানটা দেওয়া আছে ভাই এটাকে আগে সরল করতে হবে, সরল করে তারপরে আবার নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। মানে এটা অনেকটা একটু লেন্দি একটা প্রসেসে আমাদের আগাইতে হবে। তাহলে দেখো ক নাম্বার কিন্তু আমরা অ্যান্সার করছি বুলিয়ান পূরক হচ্ছে ভাইয়া, তুমি অবশ্যই জানো যে যেটা বিপরীত কাজ করে সেটাকে বলা হয় হচ্ছে বুলিয়ান পূরক। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার দুটি মান 0 এবং 1, এই 0 এবং 1-এর যে বিপরীত মানগুলো, অর্থাৎ পূরক যে মানগুলো 1 থাকলে 0 এবং 0 থাকলে 1, সেটাকে বলা হয় বুলিয়ান পূরক। এবার দেখো খ নাম্বার তো বলেই দিছি যে নাই। এইবার হচ্ছে আমরা গ নম্বর কোশ্চেনটার একটু সমাধান দেখি যে এখানে বলছে এই ফাংশনটার হচ্ছে আমাদের সত্যক সারণী তৈরি করতে হবে। তো দেখো ভাইয়া সত্যক সারণী আসলে কিভাবে তৈরি করবো এটার একেবারে বেসিক সহকারে আরও একটা আমরা ভিডিও দেখি। দেখো কারণ হচ্ছে সত্যক সারণীর কিন্তু এক্সাম্পল যেটা আসছিল অন্য অন্য কোশ্চেনে, সেখানেও কিন্তু আমরা বেসিক সহকারে বলে দিছি। তারপরে এটাও আরেকবার বেসিক সহকারে আমরা দেখবো। দেখো ভাইয়া এখানে একটা সত্যক সারণী দেওয়া আছে, আমরা একটু নোট ব্যবহার করে এটা করার চেষ্টা করি। তো এখানে ফাইনালি দেখি আসলে কি বলছে। ওকে, আমাদের কোশ্চেনটা ছিল ভাইয়া এরকম যে এখানে আমরা যদি কোশ্চেনটা দেখি তাহলে আমাদের মানটা ছিল, দেখো আমাদের বলছে হচ্ছে এ বার বি সি এ বি বার সি প্লাস এ বি। অর্থাৎ আমাদের মানটা বিষয়টা হচ্ছে এরকম, এফ ইকুয়াল এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি। অর্থাৎ এই যে মানটা আছে ভাইয়া এটাকে আমরা সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করব। তো সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করতে হলে তোমাকে প্রথমে জানতে হবে এটা রো কি, মানে কতগুলো রো হবে। তো রো নির্ণয়ের সূত্র হচ্ছে ভাইয়া টু দি পাওয়ার এন, আর এন মানে হচ্ছে চলক সংখ্যা। চলক সংখ্যা, তুমি এইদিকে একটু চিরুনি অভিযান চালাও তো ভাইয়া, দেখো তো কয়টা চলক আছে এখানে। এখানে আছে এ বি এবং সি, অর্থাৎ 3টা চলক আছে। তাহলে এন এর মান কত হবে 3, তাহলে 2 এর উপর 3 দিলে কত হবে ভাইয়া 8 হবে। অর্থাৎ 8টা রো এখানে তৈরি করতে হবে, 8টা রো তৈরি করতে হবে। তো আমি যদি এখানে 8টা রো তৈরি করি তাহলে আসলে কোন বিষয়টা আমরা পাবো সেটা একটু দেখার চেষ্টা করি ভাইয়া। দেখো তো এবার হচ্ছে আমরা এখানে 8টা রো তৈরি করব। দেখো তাহলে হচ্ছে বিষয়টা কেমন হয় আমরা একটু দেখার চেষ্টা করি। এই হচ্ছে একটা রো, মানে রোগুলো কিন্তু আমরা আগে থেকে বুঝতে পারবো এই সূত্রের মাধ্যমে। ওকে, দেখো এখানে 1 2 3 4 5 6। তো ভাইয়া এখানে আমরা সব মিলায় 9টা রো তৈরি করব। তো দেখি আমাদের 9টা রো তৈরি হইলো কিনা, তারপরে আমরা বুঝতে পারবো। ওকে ফাইন, দেখো এখানে 9টা রো তৈরি হয়ে গেছে। তো এবার আমরা এই যে 9টা রো তৈরি করে ফেললাম, এই 9টা রো এর ক্ষেত্রে আমাদের কলামগুলো কি কি হবে ভাইয়া, আমরা একটু কলামগুলো এখানে নির্ধারণ করি। অর্থাৎ এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি এর মান, এটা হচ্ছে আমাদের সি এর মান। তাহলে আমরা এখানে মানগুলো লিখে নিই। আমরা জানি হচ্ছে প্রথমে এ, তারপরে বি, তারপরে সি। তো ইনপুটগুলো নেওয়ার নিয়ম কি ভাইয়া, ইনপুট হচ্ছে শেষ থেকে আমাদের শুরু করতে হবে, শেষ থেকে। অর্থাৎ আমরা সি থেকে ইনপুট নেওয়া শুরু করবো। তাহলে এখানে কি হবে ভাইয়া, এখানে 0 1, তারপর হচ্ছে এইগুলো ডাবল হয়ে যাবে, 0 0 1 1। এ পাশে আসার পর এগুলো ডাবল হয়ে যাবে। তাহলে এখানে কয়টা জিরো হবে, এখানে জিরো হবে 4টা, এবং 1 কয়টা হবে ভাইয়া, 1ও হবে হচ্ছে গিয়ে 4টা। এই যে অর্থাৎ 4টা 0 4টা 1। এখন এই যে বি এর মানগুলো কিভাবে পূরণ করব, 0 0 1 1। তারপরে এই যে এই মানগুলো কিভাবে পূরণ করব, 0 1 0 1
0 1। ওকে ফাইন, এটা কিন্তু আমাদের পূরণ করা শেষ। এখন এখন আমি কি করব ভাইয়া, এখন হচ্ছে আমাদের দেখো তো এই যে ফাংশনটা আছে এই ফাংশনে কিসের বার লাগবে, দেখো এখানে শুধুমাত্র এ বারটা লাগবে আর শুধুমাত্র হচ্ছে আমাদের এখানে যদি আমরা একটু খেয়াল করি দেখো কিসের কিসের বার লাগবে এই অঙ্কটাতে, এখানে এ বার লাগবে এবং হচ্ছে বি বার লাগবে। তাহলে এ বার আর বি বারের আমাদের হচ্ছে একটা রো তৈরি করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে এ বারের জন্য আর এইটা হচ্ছে আমাদের বি বারের জন্য। ওকে ফাইন, তাহলে দেখো ভাইয়া এইখানে আমরা এ বার এবং বি বারের মানগুলো নিয়ে নিব, অর্থাৎ এটা এ বার আর এটা হচ্ছে বি বার। এখন তুমি বলতে পারো যে স্যার এখানে আমরা সি বারটা কেন নিব না, সি বারটা আসলে কেন নিব না, কারণ হলো আমাদের এই কোশ্চেনটা যখন আমরা মান বের করতে যাব এখানে কিন্তু সি বারের মান লাগবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এ বারের মান মানে হচ্ছে এর যে মানটা আছে এটাকে উল্টায় দেবো, অর্থাৎ দেখো 4টা 0 আছে 4টা 1 আছে, তাহলে এইগুলো হচ্ছে 0 থাকলে হয় 1, 1 থাকলে হয় 0। ওকে ফাইন, এবার দেখো আমাকে বি বারের মান বের করতে হবে, অর্থাৎ বি এর মানটাকে আমরা উল্টায় দেবো, বি এর যে মানগুলো আছে সেই মানগুলোকে আমরা এখানে উল্টিয়ে দেবো। তাহলে 00 ছিল 11 00, আবার 11 00। ওকে ফাইন, এটা বের করা শেষ। এখন দেখো ভাই এখন আসলে কি করতে হবে, তোমাকে হচ্ছে এই মানগুলো বের করে নিতে হবে, অর্থাৎ এ বার বি সি এর মানটা আগে বের করে নিতে হবে। তারপরে দেখো তারপরে হচ্ছে এ বি বার সি এর মানটা বের করে নিতে হবে। তো ফাইনালি দেখো আমরা আসলে ওকে, এবার দেখো আমরা আসলে এখানে কি করব, যে এখন হচ্ছে আমরা প্রথমে এই যে এই মানটাকে বের করার চেষ্টা করব যাতে করে এই মানটা ইজিলি বের করা যায়। দেখো এ বি বার সি, অর্থাৎ প্রথমে আমরা এখানে বের করব এ বার বি সি, এই মানটা বের করব, তারপরে হচ্ছে এ বি বার সি এই মানটা বের করতে হবে, দেন হচ্ছে এ বি বের করব। এই মানগুলো আলাদা আলাদা বের করলেই কিন্তু ভাই আমরা এফ এর মানটা পাবো। এফ মানে কি, এফ মানে হচ্ছে এই যে 3টা মান আছে এই 3টা মানের কিন্তু হচ্ছে আমাদের যোগফল। এফ মানে হচ্ছে এই 3টা মানের যোগফল। এফ মানে কি ভাইয়া বলো তো, এফ মানে হচ্ছে 3টা মানের যোগফল। তো এইবার হচ্ছে আমরা অঙ্কটা করা শুরু করি। দেখো এখন কি করতে বলছে, এবার বি আর সি গুণ আকারে আছে, অর্থাৎ এবার বি এবং সি এটা কিন্তু গুণ আকারে আছে। আর তুমি একটা বিষয় মনে রাখবা, গুণের ক্ষেত্রে এবার বি সি আমরা হচ্ছে 3টাকে গুণ করব। গুণের ক্ষেত্রে ভাইয়া, গুণের ক্ষেত্রে যদি আমাদের একটা 0 পাই তাহলে 0 হবে। দেখো এই 3টাকে যদি আমি গুণ করি, দেখো একটা 0 আছে মানে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তারপরে দেখো এই যে এই 3টা যেহেতু গুণ, এটা 0 আছে মানে 0 হয়ে যাবে। দেখো এটা 1 আছে বুঝতে পারলাম, বাট এটা 0 আছে তার মানে 0। দেখো এটা 1 এটা 1 এটা 1, মানে 3টা মানের মানে যখন 1 তাহলে গুণফল 1 হবে। দেখো সবগুলোই 0 তার মানে 0 হয়ে যাবে। এখানে একটা 0 পাইছি 0, এখানে একটা 0 পাইছি 0, আর এখানে হচ্ছে দেখো এবারের মানটা 0-র জন্য পুরাটা হচ্ছে 0 হয়ে গেল। এবার আসো আমাকে বলছে এ বি বার আর সি, এ এবং বি বার আর সিকে আমাদের গুণ করতে হবে, অর্থাৎ এ কে গুণ করব, বি বারকে গুণ করব এবং সি কে গুণ করব। তাহলে দেখো আমরা কি করব ভাইয়া, এখানে করব এ গুণ, তারপরে হচ্ছে বি বার গুণ এবং হচ্ছে সি এর মানটা গুণ করব। এখন দেখো এই 3টাকে যখন আমি গুণ করব, এর মধ্যে দেখতে পাচ্ছি প্রথম 4টা 0, তার মানে এখানে প্রথম 4টা 0ই হয়ে যাবে, কারণ এর মান যেহেতু 4টা 0 আছে। এবার 4টা পর থেকে আমরা দেখা শুরু করি, দেখো এর মান 1, তারপরে সি এর মান 0, এই জন্য আর পরেরটা দেখো দেখার দরকারই নেই, এটার মান কত হবে, 0 হবে। তারপরেরটা দেখো এর মান 1, সি এর মানও 1, এই দেখো বি বারের মানও 1, তার মানে এখানে মানটা কত হবে ভাইয়া, 1 হবে। তারপরেরটা দেখো এর মান 1, তারপরে হচ্ছে সি এর মান 0, এই যে আলটিমেটলি কত হবে, 0 হয়ে যাবে। তারপরেরটা চেক করো, দেখো এটার মান 1 আছে, সি এর মানও 1 আছে, কিন্তু বি বারের মান 0 থাকার কারণে দেখো এটার মান কত হয়ে গেল ভাইয়া, 0 হয়ে গেল। তো এটাও কিন্তু তুমি বুঝতে পারলা। এখন কি করবা, এখন হচ্ছে আমাদের পরবর্তী যেই মানটা বের করতে বলছে সেটা একটু দেখি। পরবর্তী মানটা দেখো কি করতে বলছে, এ বি কে গুণ করতে বলছে, তাহলে এ কে গুণ করব এবং বি কে গুণ করবো, অর্থাৎ এ এবং বি কে গুণ করো। তাহলে দেখো এখানে যদি দুইটা 0কে আমরা গুণ করি তাহলে আলটিমেটলি কত হবে, 0ই হবে। তারপরে এখানে দেখো 0 0 গুণ করলে 0 হবে, এখানে দেখো 0 1 গুণ করলে 0 হবে, এখানে 0 1 গুণ করলে কত হবে, 0 হবে। এবার দেখো এখানে 1 আছে এখানে 0 আছে, তাহলে গুণ করলে কত হবে, 0 হবে। এখানে 1 এখানে 0 গুণ করলে কত হবে, 0 হবে। এখানে 1 দেখো এখানেও হচ্ছে 1, তাহলে গুণ করলে কত হবে, 1 হবে। এখানেও 1 আছে ভাইয়া, বি এর মানের এখানেও 1 আছে, গুণ করলে কত হবে, 1 হবে। এবারে 3টা মানকে আমাদের যোগ করে দিতে হবে। তো যোগের ক্ষেত্রে একটা 0 থাকলে মানে একটা 1 থাকলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। দেখো এখানে সবগুলো 0 0, এই যে একটা 1 আছে ভাইয়া এই জন্য আমাদের যোগফল 1। এই দেখো এখানে সবগুলো 0 এই জন্য 0, এই যে একটা 1 আছে এই জন্য আমাদের যোগফল 1। এই দেখো এখানে 1 আছে যোগফল 1, এই যে 1 আছে যোগফল 1। তাহলে দেখো এই হচ্ছে আমাদের সত্যক সারণী, অর্থাৎ এফ এর মান আমরা বের করে ফেললাম। এফ এর মান পাইছি কি, 3টা 0 1 0 3টা 1, এই হচ্ছে আমাদের এফ এর যে সত্যক সারণীর মানটা।
তো আশা করি বুঝতে পারছো, তোমরা এইভাবে একটু সমাধান করার চেষ্টা করবা, প্রত্যেকটা সত্যক সারণী তুমি এই নিয়মে কন্টিনিউ করতে পারবা। তো এই হচ্ছে ভাইয়া আমাদের যেই সত্যক সারণীর মানটা। দেখো আমরা যদি এটার সাথে মিলাই, দেখো তিনটা এখানে হচ্ছে তিনটা জিরো, তারপর 1 0, আবার তিনটা 1, অর্থাৎ 3টা 0 1 0 এবং 3টা 1। তুমি একটু মিলাই দেখো, 3টা 0 1 0 এ হচ্ছে, তারপরে 3টা 1। তো এই হচ্ছে ভাইয়া আমাদের সত্যক সারণীর যে মানটা। আশা করি বুঝতে পারছো। এবার দেখো ঘ নাম্বার কোশ্চেনটা কি বলছে। ঘ নাম্বার কোশ্চেনটা বলছে ভাইয়া এই সার্কিটটাকে, মানে যেই ফাংশনটা দেয়া আছে এটাকে হচ্ছে নর গেট, মানে সরল করতে হবে আগে, সরল করে তারপরে কিন্তু আমাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। ফার্স্ট অফ অল তুমি করবা সরল, এই মানটার কি করতে হবে, সরল করতে হবে। তাহলে সরল করার পরে কিন্তু তোমাকে হচ্ছে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। তাহলে এখানে যেই সরলটা আছে ভাই, এটা একটু বেশি কঠিন করে দেয়া, তো তোমাকে শর্টকাট একটা সরল শিখাই দেয়, দেখো বুঝতে পারো কিনা। মানে শর্টকাট বলতে সেটাও একটু কঠিনই হবে, বাট তুমি বইয়ের থেকে মনে হয় একটু ইজিলি বুঝতে পারবা। তো এই সরলটা আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে এখানে কিভাবে সরল করা হয়েছে। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা রাশিটাকে সরল করব। তো সরল করার পরেই কিন্তু আমরা হচ্ছে মূলত এখানে সমাধানটা করতে পারবো, অর্থাৎ বাস্তবায়ন করতে পারবো। তো সরল যে বিষয়টা সেটা একটু দেখো এখানে এ বার বি সি প্লাস এ বি সি, বা এ বি বার সি প্লাস হচ্ছে এ বি, এর সাথে আমরা একটা 1 যুক্ত করে দিলাম। এই যে 1 যুক্ত করে দিলাম, এই 1টা হচ্ছে এক্সট্রা। এখন দেখো তো ভাই, আমরা কি এটা লিখতে পারি না, যে আমরা এখানে লিখতে পারি না যে সি বার প্লাস সি এটা সমান হচ্ছে 1? এটা কিন্তু লিখতে পারি, এই সূত্রটা কিন্তু আমরা লিখতে পারি। সি বার প্লাস সি ইকুয়াল কত, 1। সি বার প্লাস সি ইকুয়াল কত লিখতে পারি ভাইয়া, 1। এটা কিন্তু আমরা একটা সূত্র জানি, অর্থাৎ সূত্রটা জানি এরকম যে এ বার প্লাস এ সমান লেখা যায় 1, তারপরে সি বার প্লাস সি সমান লেখা যায় কত, 1। তো আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাবো, আর এটা হচ্ছে মূল সূত্র। তো এবার একটু খেয়াল করো, আমি এখানে 1 লিখছি জন্য কি তোমাদের মন খারাপ? এটা আসলে মন খারাপ হওয়ার কিছু না। দেখো এ বি এর সাথে কিন্তু আমি 1কে গুণ করতেই পারি, কারণ এ বি আর 1 যদি তুমি গুণ করো তাহলে কিন্তু এ বি থাকবে, সুতরাং আমি এখানে অবশ্যই 1টাকে গুণ করতে পারবো। তো এখন এরপরে কি লেখা যায়, এরপরে লেখা যায় এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস, এখানে লিখলাম এ বি লেখার পরে এই যে 1টাকে ভেঙে দিই ভাইয়া, আমি এখানে লিখতে পারি সি বার প্লাস সি। এটা কিন্তু চাইলেই লেখা সম্ভব। ওকে ফাইন, লিখলাম। লেখার পরে দেখো এখন কি করব, এখন হচ্ছে এখানে লিখলাম এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস, এটাকে দিয়ে আমরা সি বারের সাথে গুণ করে দেব, তাহলে হবে হচ্ছে এ বি সি বার প্লাস, এটাকে দিয়ে আবার সি এর সাথে গুণ করে দেব, তাহলে হবে হচ্ছে আমাদের এ বি সি। এই হচ্ছে মানটা, এই হচ্ছে আমরা গুণ করে দিলাম। এরপরের লাইনটা কি হবে দেখো, প্রত্যেকটার সাথে আমরা একটা করে এ বি সি যোগ করে দেব, প্লাস এ বি সি প্লাস, দেখো এ বি বার সি প্লাস এ বি সি, তারপরে হচ্ছে প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। দেখো এটা হচ্ছে ভয় পাওয়ার কিচ্ছু নেই ভাইয়া, এই যে বোঝাই দিচ্ছি তাহলে বুঝতে পারবো। দেখো এটা অনেক ইজি, এটা আসলে ভয় পাওয়ার মতো কোনো অঙ্ক না। ওকে ফাইন, এবার একটু দেখো ভাই, আমরা এখানে আসলে মূলত কি করলাম, এখানে আমরা মূলত কি করছি একটু খেয়াল করে দেখো। ওকে, এবার একটু অ্যাটেনশন দাও ভাই, আমরা কি করছি যে এখানে অনেক কাজ করে ফেলছি। দেখো এটা ছিল বুঝলাম, এই যে এখানে আছে এটা, তারপরে এটাও ছিল বুঝলাম, এইখানে এটা আছে, তারপরে এটাও ছিল বুঝলাম, এটা হচ্ছে এখানে আছে। কিন্তু কথা হচ্ছে যে স্যার আমি এখানে এই যে এতগুলো এবিসি কোত্থেকে আসলাম, এরা কি শ্বশুরবাড়ি থেকে চলে আসলো? দেখো এখানে এবিসি, এখানে এবিসি, এখানে এবিসি। আমার কোশ্চেনে তো এবিসি ছিল ভাইয়া একটা, দেখো এবিসি মাত্র একটা ছিল, তো আমি এতগুলো এবিসি কোত্থেকে নিয়ে আসলাম, ধার করে? জি না ভাইয়া, কারণ আমরা একটা সূত্র জানি যে একই জিনিস যতবারই থাক, অর্থাৎ এ যদি আমাকে 20 বারও গুণ আকারে করে দেয়, এ ইন্টু এ তাও এ হবে, একে যদি 20 বারও যোগ আকারে লিখে দেওয়া হয় তাও একবারই এ হবে। তো তুমি এই লাইন থেকে, ম্যাথের কিন্তু একটা ভাইয়া নিয়ম আছে, নিয়মটা হচ্ছে নিচের লাইনের থেকে উপরের লাইনে যাইতে হবে, যদি মিলে তাহলে আমাদের অঙ্কগুলো আমরা সঠিক রাস্তায় আছে, অর্থাৎ মেলানো সম্ভব। তাহলে এখানে তুমি যদি একটু খেয়াল করো, এখানে খেয়াল করলে আমি কি দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে এবিসি 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 তিনটা, দেখো একই জিনিস তিনবার, তাহলে তিনটা এবিসি যদি যোগ করে দিবা তাহলে কিন্তু এই একটা এবিসি হবে, তাহলে কিন্তু একটা এবিসি হবে। মজার বিষয় হচ্ছে এইটা। আবারও বলি, দেখো এখানে এই মানটা এখানে আছে, এই মানটা এখানে আছে, এই মানটা এখানে আছে, বাট আমাদের সমস্যাটা হচ্ছে আমি তিনটা এবিসি কেন লিখলাম, ছিল তো আমাদের একটা এবিসি। তো তুমি তিনটা এবিসিকে যদি যোগ করে দাও ভাইয়া তাহলে কিন্তু একটা এবিসি হবে, এই হচ্ছে আমাদের বিষয়টা। এখন দেখো আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা কাকে কমন নিতে পারি, যে বিসি এখানেও আছে, বিসি এখানেও আছে,
তো আমি বি সিটাকে কমন নিতে পারি। তো যদি বি সিটাকে কমন নেওয়া হয় ভাইয়া, তাহলে আমাদের কি থাকবে এখানে, এখানে থাকবে এ বার প্লাস এ। ওকে, তারপরে প্লাস দেখো আমি এখান থেকে আর কি কমন নিতে পারি, এখান থেকে কমন নেওয়া যায় হচ্ছে আমাদের এ সি। তাহলে এ সিটাকে আমি কমন নিলাম, এ সিটাকে যদি কমন নেওয়া হয় তাহলে আমরা আসলে কি পাবো, দেখো ভাইয়া এসি কমন নিলে আমরা এ আর সি নিয়ে নিছি, তাহলে এখানে থাকবে হচ্ছে বি বার প্লাস বি। ওকে ফাইন, তারপরে প্লাস দেখো আমরা আসলে কাকে কমন নিব, এবার হচ্ছে আমরা কমন নিব এ বিকে কমন নিব, অর্থাৎ এ বি যদি আমরা কমন নিই তাহলে কি পাই সেটা একটু খেয়াল করে দেখো। এ বি কমন নিলে পাবো হচ্ছে ভাইয়া, এ বিটাকে কমন নিলে পাবো হচ্ছে সি বার প্লাস কত সি। ওকে ফাইন, এই যে আমরা মানগুলো পেয়ে গেলাম। এখন কি করব ভাইয়া দেখো তো, এখন হচ্ছে এই যে বিসি লিখলাম ইনটু, আমরা একটা সূত্র জানি এ বার প্লাস এ, এটার মান হচ্ছে 1, এ বার প্লাস এ এটার মান কত 1, আর যদি এরকম থাকে এ বার ইনটু এ এটার মান কিন্তু হবে 0। এই সূত্রগুলো একটু মৌলিক সূত্র, একটু মনে রাখার চেষ্টা করবো যাতে ইজিলি মানগুলো বের করতে পারো। তাহলে এ বার প্লাস এ এটার মান কত হবে 1, তারপরে এসি ইন্টু বি বার প্লাস বি এটার মানও কত হবে 1, প্লাস এ বি ইন্টু সি বার প্লাস সি এটার মানও কত হবে 1। ওকে ফাইন, তারপরে এবার দেখো ভাইয়া আমি হচ্ছে 1 দিয়ে যদি গুণ করি এখানে কি হবে বিসি, প্লাস এখানে কি হবে এসি, প্লাস এখানে কি হবে এবি। এই হচ্ছে আমাদের সরলীকৃত যে এফ এর মানটা পেয়ে গেলাম, এই হচ্ছে আমাদের সরলীকৃত এফ এর মানটা কিন্তু ভাইয়া পেয়ে গেছি। এটা হচ্ছে সরলীকৃত এফ এর মান, দেখো আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে আমাদের সরলটা, যদিও একটু বড় দেখা যাচ্ছে, আমার মনে হয় না খুব একটা বেশি কঠিন, কারণ একটা জায়গাতেই একটু কঠিন, সেটা কিন্তু আমরা প্রপারলি বোঝার চেষ্টা করছি, তারপরে বাকি জিনিসগুলো হচ্ছে কমন নেওয়া। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। এবার এখনও কিন্তু আমাদের অঙ্কটা শেষ না ভাইয়া, আমাকে কিন্তু বলছে এই সরলীকৃত মানটাকে, এই যে সরলীকৃত মানটা যে পাইলাম, এই সরলীকৃত মানটাকে আবার কি করতে হবে, নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তাহলে এখানে লিখবা যে এফ কে নর গেট দ্বারা বাস্তবায়ন, এফ কে নর গেট দ্বারা বাস্তবায়ন, এফ কে নর গেট দ্বারা বাস্তবায়ন। তাহলে এফ ইকুয়াল আমরা মানটা কি পাইছি ভাইয়া, বি সি প্লাস, আচ্ছা এটাকে একটু সুন্দর করে সাজিয়ে লেখো তাহলে আরেকটু হয়তো ভালো দেখা যাবে। প্রথমে আমরা এ বিটাকে নিয়ে আসলাম একটু রেসপেক্ট দিয়ে, তারপরে হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ বা এসি। এখন এখানে কি করব মূলত ভাইয়া, দেখো নর গেট তুমি কিন্তু জানো যে নর গেটটা হচ্ছে আমাদের মূলত যোগের কাজ করে, বিপরীত যোগের কাজ করে, এটা নর গেট। তাহলে এখানে যারা গুণ আছে এদেরকে তাড়ায় দিতে হবে, মানে গুণগুলোকে কি করবো ভাইয়া, তাড়ায় দেবো। তাহলে গুণ যেখানে আছে এখানে গুণকে তাড়ানোর জন্য ডাবল বার দিতে হবে। এই দেখো এই এখানে আমরা ডাবল বার দিয়ে দিলাম, এই যে ডাবল বার দিয়ে দিলাম। এখন ডাবল বার দেওয়ার কারণে আমাদের কি হবে বিষয়টা ভাইয়া, দেখো আমি বারটাকে ভেঙে দেবো। তাহলে এই বারটাকে যদি ভেঙে দিই তাহলে কি পাবো, এ বার প্লাস বি বার হোল বার। তারপরে দেখো এখানে এই বারটাকে যদি ভেঙে দিই তাহলে কি হবে, বি বার আর সি বার প্লাস হচ্ছে হোল বার। তারপর দেখো এই বারটাকে যদি ভেঙে দিই, দেখো আমাদের এ আর সি তো ছিলই, তো বার ভেঙে গিয়ে অর্ধেক বার এটার মাথার উপর, অর্ধেক বার এটার মাথার উপরে, আর এই ইনটুটা কি হয়ে যাবে প্লাস, তার মাথার উপরে বার। এখন তুমি একটু চিত্রটাকে খেয়াল করো তো ভাইয়া, চিত্রটাকে যদি একটু খেয়াল করো দেখো তো এখানে একটাও কি আমাদের প্লাস বা মানে মানে প্লাসের বাইরে কোনো চিহ্ন আছে কিনা, মানে সবগুলো চিহ্ন দেখো প্লাস আকারে চলে আসছে, তার মানে এখন আমি কিন্তু এটা বাস্তবায়ন করতে পারবো। তাহলে আমি যদি এখানে এ নেই, এখানে বি নেই এবং এখানে সি নিলাম, তাহলে এ বার প্লাস বি বার, তাহলে এ বার নর গেট দিয়ে কীভাবে নিব, এই যে এইভাবে ভাইয়া, এই যে কিউট করে এখানে নর গেট দিয়ে নিয়ে নিব। তাহলে এটা কি পাইলাম, এটা পাইলাম হচ্ছে এ বার, তার সাথে আবার কি আছে বি বার, তাহলে বিকে আমরা নষ্ট করে ফেলবো। এই দেখো এই যে বি বার নিয়ে নিব ভাইয়া, এই যে আমরা বি বার নিলাম। তাহলে নেয়ার পর এদেরকে আমরা কি করব, এদেরকে হচ্ছে ক্লোজ আপের মতো কাছাকাছি নিয়ে আসবো। তো নিয়ে আসার পর আমাদের এখানে আরেকটা নর গেট দিয়ে যুক্ত করে দেব। তো যদি আরেকটা নর গেট দিয়ে যুক্ত করে দিই ভাই, দেখো এই তার দিয়ে প্রবেশ করছে আমাদের এ বার, আর এই তার দিয়ে প্রবেশ করছে হচ্ছে গিয়ে ভাইয়া বলো তো কি, বি বার। আর এইটাই যেই বেচারা হচ্ছে যোগের কাজ করে, এই যে প্লাস, আর এই যে পিচ্চি বেচারা যেটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে বিপরীত মানে বারের কাজ করে। তাহলে একটা কিন্তু আমাদের শেষ। তারপরে দেখো আমরা এই পার্টটা তৈরি করবো, এই যে এই পার্টটা। তাহলে এখানে প্রথমে কি আছে বি বার, তাহলে বি বারের জন্য আমরা কি করব, এই যে নট গেট দিয়ে আমাদের নট গেট দিয়ে আমাদের বি বার বানাইতে হবে, এই যেটা বানাইলাম বি বার। তারপরে কি নিতে বলছে, সি বার, তার মানে সি থেকে নিব, এই যে সি বার নিয়ে নিলাম। এখন কি করব, এদেরকে আমরা ক্লোজ আপের মতো কাছাকাছি নিয়ে আসবো, আবার এখানে নট গেট দিব। তো নট গেট দিলে দেখো এই তার দিয়ে প্রবেশ করছে, উপরের তার দিয়ে প্রবেশ করছে বি বার, আর নিচের তার দিয়ে প্রবেশ করছে হচ্ছে আমাদের সি বার। এটা কিসের কাজ করে ভাইয়া, যোগের। আর এই যে পিচ্ছি যে নট গেট আছে এটা হচ্ছে বিপরীত কাজ করে। তো আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো। এবার দেখো তারপরে হচ্ছে আমরা কি করব, লাস্ট ওয়ান যেটা আছে ওই মানটাও আমরা বের করে নেব। তাহলে দেখো ওইটা আছে এ বার প্লাস সি বার, তাহলে এ বার হচ্ছে এ থেকে নিতে হবে, আর বার বানানোর জন্য আমাদের এই যে এইটা কাজ করাইতে হবে। অর্থাৎ এটা কি পাইলাম, এটা হচ্ছে এ বারের তার পাইছি।
তারপরে সি বার বলছে, তাহলে সি সিঙ্গেল বারটা কিভাবে তৈরি করব, এই যে নর গেট দিয়ে। তাহলে এদেরকে আমরা কি করব, ক্লোজ আপের মতো কাছাকাছি নিয়ে আসবো। এটা হচ্ছে সি বারের তার গেল। তো দেখো আমরা এখানে একটা নর গেট দিয়ে দিই ভাইয়া। তাহলে এটা যদি নর গেট দিয়ে দিই তাহলে কি পাচ্ছি, উপরের তার দিয়ে গেছে এবার, নিচের তার দিয়ে গেছে সি বার, আর এটা হচ্ছে যোগের কাজ করে, এই যে পিচ্চিটা হচ্ছে বারের কাজ করে। এইবার সবগুলোকে কাছাকাছি নিয়ে আসো, সবগুলোকে কাছাকাছি নিয়ে যাও, এই যে ক্লোজ আপের মতো কাছাকাছি নিয়ে যাও। এখানে আরও একটা নর গেট দাও ভাইয়া, আরও একটা নর গেট দিলে দেখো কাহিনীটা কি ঘটবে। আরও একটা নর গেট দিলে আমাদের কাহিনীটা ঘটবে এরকম, যে আমরা একটু খেয়াল করে দেখি। ওকে, এবার দেখো যদি আমরা আরও একটা নর গেট দিই তাহলে আসলে কি ঘটবে একটু খেয়াল করো। তাহলে এই যে উপরের তার আছে, এই উপরের তার দিয়ে কি প্রবেশ করছে, উপরের তার দিয়ে প্রবেশ করছে হচ্ছে এ বার প্লাস বি বার হোল বার, নিচের তার দিয়ে প্রবেশ করছে হচ্ছে বি বার প্লাস সি বার হোল বার, তার একেবারে লাস্ট যে তারটা আছে এখান দিয়ে প্রবেশ করছে এ বার প্লাস সি বার হোল বার। এখন ভাইয়া বলো তো এই যে চিহ্নটা যেটা, এই যে চিহ্নটা, এই চিহ্নটা কিসের কাজ করে, যোগের কাজ করে। তাহলে এই যে মাঝে মাঝে যোগ হয়ে গেল, আর এই যে এটা হচ্ছে বিপরীত কাজ করে। এখন আমাকে কি এটা বানাইতে বলছে ভাইয়া বলো তো, আমার মাথার উপরে যে ফাংশনটা মিলাইতে বলছে এটার মাথার উপরে তো হোল বার নাই। তাহলে এই হোল বারটাকে কাটানোর জন্য আমি কি করব, আরও একটা নর গেট দিব। তাহলে আরও একটা নর গেট দিলে কি হবে ভাইয়া, আরও একটা নর গেট দিলে যা আছে তাই থাকবে, শুধু একটা বার বৃদ্ধি পাবে। আর তুমি জানো ডাবল বার থাকলে উঠে যায়, ডাবল বার থাকলে কি হয় ভাইয়া, ডাবল বার থাকলে উঠে যায়। তাহলে উঠাই দিলাম। এখন যেটা আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের নর গেট দিয়ে, এটা হচ্ছে ভাই আমাদের নর গেট দিয়ে আমরা কি করলাম, নর গেট দিয়ে মূলত হচ্ছে আমরা এই যে ফাংশনটা ছিল সেটা বাস্তবায়ন করলাম। এই হচ্ছে আমাদের মানটা, দেখো নর গেট দিয়ে মূলত আমরা ফাংশনটাকে কিন্তু বাস্তবায়ন করে ফেললাম। তো আশা করি তুমি বুঝতে পারছো, এইভাবে করার চেষ্টা করো, সেটা হচ্ছে সবচেয়ে ইজি একটা বিষয়। তো আমরা কিন্তু হচ্ছে নর গেট দিয়ে এটা কিন্তু বাস্তবায়ন করে ফেললাম। তো আশা করি ভাইয়া এটা বুঝছো তুমি। তো এই হচ্ছে আমাদের নর গেট দিয়ে বাস্তবায়নের যে বিষয়টা। তো এরপরে আমরা যদি দেখো এখানে দেখতে পাই যে আসলে আমাদের এখানে কিভাবে করা আছে। তো এটা দেখো এই যে এখানে সরল করা আছে। তো তুমি যেই পদ্ধতিটা ভালো লাগে, যদি মনে করো মনির স্যারের পদ্ধতিটা ইজি মনে হয়েছে তাহলে ইজিভাবে করতে পারো। তারপরে এই যে দেখো মান দিন শেষে একই আসবে। দেন হচ্ছে আমরা এই যে এখানে দেখো লজিক সার্কিট বাস্তবায়ন করে ফেলছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মান। দেন আমরা হচ্ছে এই যে এখানে দেখো বাস্তবায়ন করা হয়ে গেছে, এই যে দেখো সেম ওয়েতে কিন্তু বাস্তবায়ন করা শেষ। এই যে তারপরে হচ্ছে আমাদের বাস্তবায়ন করা শেষ। তো এই হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেনটার মূলত সমাধান। আমরা পরবর্তী ভিডিওতে আরও কোনো কোশ্চেনের সমাধান দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।